ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। যদিও ফ্রেঞ্চ ফ্রাই খুবই একটি কমন রেসিপি, তারপরেও পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানানো অনেকটাই কঠিন। তবে কয়েকটি বিষয় খুব ভালোভাবে জানা থাকলে এবং সঠিকভাবে ফলো করলে বাসায় বসেই কিন্তু রেস্টুরেন্টের মতোই পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়া যাবে। আর আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি যাতে আপনারা বাসায় বসেই পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন। বাসায় বসে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারফেক্ট আলু সিলেক্ট করা। এখানে আমি বেশ বড় সাইজের 4 পিস আলু নিয়েছি। এরপরে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে কেটে নেব। সব সময় চেষ্টা করবেন আলুগুলোকে সমান সাইজে কাটার জন্য এবং খেয়াল রাখবেন আলুগুলো যাতে বেশি মোটা বা বেশি চিকন না হয়ে যায়। কেটে নেবার পরে আলুগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবং 10 মিনিট আলুগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখব। এবং এর ফাঁকে চুলায় একটি হাঁড়িতে আমি গরম পানি করতে বসিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এখানে 4টা বড় সাইজের আলুর জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। চুলায় বসানো পানিটা এখন ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আর এই ফুটন্ত পানিতে আমি আলুগুলোকে 4 মিনিট রেখে সেদ্ধ করে নেব। অনেকে মনে করবেন পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই মানে আলুগুলোকে সাদা হতে হবে বা ব্রাউন কালার হতে হবে। আমার মতে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই মানে বাইরের দিকটা ক্রিসমি হবে এবং ভিতরের দিকটা কিছুটা সফট থাকবে। আর ভালো রেস্টুরেন্টগুলোর ফ্রেঞ্চ ফ্রাইগুলো এরকমই হয়ে থাকে। এবার 3-4 মিনিট আলুগুলোকে সেদ্ধ করার পরে আমি আলুগুলোকে তুলে নেব এবং একটি ট্রেতে কিচেন টিস্যু বসিয়ে নিয়েছি। তার উপরে আলুগুলোকে রেখে দেব। এরপরে আলুগুলোকে আমি একটু ছড়িয়ে দেব আর কিছু কিচেন টিস্যু দিয়ে আমি উপর থেকে একটু হালকা হাতে আলুগুলোকে চেপে দেব যাতে করে আলুর এক্সেস পানিগুলো টেনে যায়। এরপরে আলুগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। এর ফাঁকে আমি আলুগুলো ভাজার জন্য চুলার হাই হিটে একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। এর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে সবগুলো আলু আমি এর মধ্যে একবারে দিচ্ছি না, অর্ধেক অর্ধেক করে 2 বারে আলুগুলো ভেজে নেব। আমি 3-4 মিনিট আলুগুলোকে হাই হিটে ভেজে নেব। এরপরে আলুগুলোকে তুলে আবার কিচেন টিস্যুর উপরে ছড়িয়ে দেব এবং আধা ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আবার ফিরে এলাম আধা ঘন্টা পরে। আমি আলুগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপরে আবার ফ্রাই প্যানটি চুলার হাই হিটে বসিয়ে দেব এবং তেল গরম হয়ে গেলে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এবং কয়েক সেকেন্ড পর চুলার আঁচটা মাঝারি করে দেব এবং মিডিয়াম আঁচে রেখেই আমি আলুগুলোকে হালকা বাদামি কালার করে নেব এবং কন্টিনিউয়াসলি আলুগুলোকে নাড়তে হবে। মিডিয়াম আঁচে 7-8 মিনিট ভাজার পরে দেখুন আলুগুলোর কালার প্রায় চলে এসেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকব। এবার দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো পারফেক্টলি হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিয়ে একটি ঝুড়িতে রাখবো। আর মনে রাখবেন এই টাইপের ঝুড়িতে রাখলে ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে বাতাস লাগতে পারে, গরমে ঘেমে যাওয়ার কোনো চান্স থাকে না। আর এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক সময় পর্যন্ত ক্রিসমি থাকে। তেল থেকে নামিয়ে নেয়ার সাথে সাথে আমি এগুলোর মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব আর ঝুড়িতে রেখেই আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে এভাবেই ঝাঁকিয়ে নেব। এবার আমি সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। আর দেখেই নিলেন কেমন করে এটা পারফেক্টলি বাসায় বানানো যায়। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।